গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের। কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়? যেহেতু প্রিয় বেশি, পরীক্ষাও। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিমের বদদুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন, কারণ মুসলিমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে। যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে? আর যারা মজলুম হয়, যাদের রক্ত দিয়ে জমিন ভেজে, তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে? আর যারা রক্ত ঝরায়, ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি। চিল্লায় কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। মাইকম্যান কোথায়? সাউন্ডটা বাড়াও। এত দুর্বল কেন তোমার সাউন্ড? মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি। সাউন্ডটাকে স্ট্রং করো। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, I have beautified the closer sky with candles, with light and stars. আল্লাহ বলেন, আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি। আকাশে তারা আছে না নাই? এগুলো এমনি এমনি হয়েছে না? তৈরি করছে কে? বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না। আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম, রাতের বেলা তারার মেলা, কি সুন্দর, একটার চেয়ে একটা সুন্দর। শুকতারা, ধ্রুব তারা, সপ্তর্ষিমণ্ডল, 7টা তারার একটা চেইন আছে, চিনেন এগুলো? কি সুন্দর তারা! এগুলো তৈরি করে রেখেছে কে? প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন। ইটস এ ক্যান্ডেল, আল্লাহ সাজিয়ে রেখেছেন। আমরা খালি চোখে যেটা দেখি, এটা কিন্তু আকাশ না, এটা প্রথম আকাশ নয়। প্রথম আকাশ যে কত দূরে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। খালি চোখে আমরা যা দেখি, এটা প্রথম আকাশের মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, এরপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি? আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন, পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই। 9,30,00,000 মাইল দূরে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটার সানশাইন, আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আমরা মনে করছি সূর্যই বড়। আমরা বসে আছি মাইথার দিয়াতে, তাই না? এই জায়গাটার নাম কি? মাইথার দিয়া। কি খালি এতটুকু প্যান্ডেলের সমান? কত বড় মাইথার দিয়া! এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে? দাউদকান্দি। দাউদকান্দি হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, ঠিক কিনা? 16 থানা মিলে কুমিল্লার একটা জেলা। এরকম কয়টা জেলা আছে? 64 জেলা। এই 64 জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। কথা কন। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, 64 জেলা, এরপরে ছোট। যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে, তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না। মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না। বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর, আর ডিএসএ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর। মাঝখানের 2টা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? কত ছোট দেশ, পাশের ইন্ডিয়া 20-25 গুণ বড়।
ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে, আমেরিকায় বাংলাদেশের চেয়ে শতগুণ বড়, কানাডা কয়েকশো গুণ বড়, রাশিয়া কয়েকশো গুণ বড়, এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবীর স্থলভাগ, আর 70 ভাগ হচ্ছে শুধু পানি। এই সব মিলে আমাদের এই পৃথিবী। আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে সূর্যই বড় না, সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার, ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। নাম কি? প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম একটার পর একটা তারা। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেলজিউসই সবচেয়ে বড় না? ছোট্ট একটা তারা। এই ব্যাটেলজিউসরে খেয়ে ফেলাইতে পারে এরকম 1000 কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই? এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে। এটার নাম কি? আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান। এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না। আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কি নাম? অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে। কথাটা কঠিন হয়ে গেছে, আমি ভেঙে বলি, তারপরে সুবহানাল্লাহ কইবেন। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায়, কত সময় লাগবে? 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোর গতিতে যদি ছোটা যায়, 2.5 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 25 লক্ষ। তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো। এই যে লাইট মারলে যে ছুটে, এই লাইট প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। 1 মিনিটে না, 1 ঘন্টা না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল? 1,86,000। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন? হয়তো মাথা না যাইতেছেন। এটা কি কল্পনা করা যাবে? আমার তো তার ছিঁড়ে যাচ্ছে। 1 সেকেন্ডে নাকি আলো ছুটে 1,86,000 মাইল বেগে। 1 সেকেন্ড শব্দ কইতে তো 2 সেকেন্ড লাগে। কথা কোন? এর মধ্যে আলো চলে গেছে 1,86,000 মাইল। তো কোন রকেট যদি আপনি পান, যে রকেট দিয়ে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে, খেয়াল করেন, ঘন্টায় না, মিনিটে না, কিসে? সেকেন্ডে। যে রকেটটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি। আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহারও করেছি। সুবহানাল্লাহ। শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম, তোমরা যদি গোপনে কথা বলো, আও ইজহারু বিহি, কিংবা স্পষ্ট করে বলো, সব শুনে কে? আপনি যেমনি বলেন শুনবে কে? বলেনই নাই, শুধু মনে মনে ভাবছেন, শুনবে কে? সুবহানাল্লাহ কইবেন না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোনো পিপিলিকা নীরবে হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বললেন, গোলাম, তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে বিছানা বানিয়েছে কে? এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও, চলে বেড়াও, হেলে দুলে পড়ার সুযোগ নাই, ঠিক কিনা? এই যে মাইথার দিয়ে আর আজকের যে ময়দান, এটা যদি বিছানার মতো সমান না হইতো, বসতে পারতেন? কথা কন। এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উঁচা, এদিক দিয়ে গর্ত, এদিক দিয়ে নিচা, এদিক দিয়ে খাড়া, কেমন হইতো? কথা কন। কেউ আমারে দেখতো, কেউ দেখতো না, কেউ দাঁড়াইয়া, কেউ বৈশা, আছে না নাই? কিন্তু জমিনটারে সমতল বানালো কে? আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন, বিমানের গ্লাস দিয়ে, জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান, আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে। এই সৌন্দর্য দিয়েছে কে?
আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে, কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো। আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো, এই কার্পেটিং করা জমিনের ভেতরে আযাব আছে না নাই? এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি বেঁচে যাবা? আমি চাইলেই পুরো জমিনটারে কাঁপিয়ে দিতে পারি। আইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড। খাসাফ মানে কি? ল্যান্ডস্লাইড, ভূমিধস, ভূকম্পন, আর্থকোয়েক আছে না নাই? বাংলাদেশে তো ভূমিকম্প হয় না, না টের পাইছেন? মাঝে মাঝে মাঝরাতে হয় না, 3টার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব, লুঙ্গি পইরা দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম, কথা কম। এই ভূমিকম্প আছে না নাই? আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল, কার্পেটিং করে দিয়েছি, এই কার্পেটিং এর ভিতরেও আগুনের দলা আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভেতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি, মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই? চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে, আগুন বৃষ্টি দিতে পারে, থান্ডার বজ্রপাত দিতে পারে। আপনারা লূত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন? তারা হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা করত। ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে পুরো জমিনটা শেষ করে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিবরাইল এলাকাটারে হাতে তুলে নে, আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে। জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে? উপরের মাটি নিচে নিয়ে গেল কে? পুরো জায়গাটা এখন ডেড সি হয়ে গেছে। কি সি? ডেড সি নাম শুনেন নাই বোধহয়? আজকে শুনে রাখেন, এটারে বলে মৃত সাগর। এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাঙ হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। এটা গজবের জায়গা, চিল্লায় বলেন ঠিক কিনা?